দুপুরে খাওয়ার পরে আম্মু বলতেছিল ঘুরতে যাবে। তা আমরাও রেডি হয়ে নিলাম ঘুরতে যাব। আর সে বলতেছিল যে হ্যাঁ, নতুন একটা রাস্তা আছে, ওদিক দিয়ে যেতে পারো, খুব শর্টকাট, যে 5 মিনিটে আমরা মেন রোডে উঠতে পারবো। মানে যেখানে আমরা 5 মিনিটে গাড়ি পেয়ে যাই সেখানে একদম 2 মিনিটে পাওয়ার মতোই। তার বলার স্টাইলটা এমনই ছিল। আচ্ছা, সে বলতে আপনাদের ভাইয়া, সেটা বলে দিই। তো জামাইয়ের কথা শুনে শাশুড়িও খুব সুন্দর করে ওই দিক দিয়ে নেমে গেল। নামার পরে যা হইলো, আসসালামু আলাইকুম, দেখবেন আপনারা সব ভিডিওতেই। মা তার দুই নাতনিকে নিয়ে বের হয়েছিল বিচে যাবে, কিন্তু বিচে তো আর যাওয়া হইলো না। বিচের রাস্তায় মেন রোড আমাদের উঠতে উঠতেই এই যে বড় বিচ আমরা পেয়ে গেছি। এই বিচে এই নদী পার হইতে পারতে আমাদের 1 ঘন্টা। আমরা বাসা থেকে বের হয়েছি 4টায়, আমাদের মেন রোডে উঠতে সময় লেগেছে 5টা 10-15। সো বিচে যাওয়ার কোনো মানে সময় তখন ছিল না, সন্ধ্যা হয়ে আসতেছে। এই যে দেখতেই পাচ্ছেন সেই শর্টকাট রাস্তাটা কেমন ছিল। যাই হোক, তাও আমরা এনজয় করছি। গ্রামীণ মানে একদম গ্রামের দৃশ্য ছিল, বাড়িঘর, হাঁস মুরগি। তারপর আম্মু বলতেছে কাছাকাছি কোথাও যাবে। তো আমি কখনো ডিসি পার্কে যাই নাই, তো বছর হয়েছে এই পার্কটা আমার দেখা হয় নাই। তো ফাইনালি আম্মুকে বললাম যে কাছাকাছি এটাই আছে, চলেন আমরা ওখান থেকে ঘুরে আসি। তো চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা ভালোই এনজয় করতেছিল। বাচ্চার পাশাপাশি আমারও খুব ভালো লেগেছে, খুব সুন্দর পরিবেশ। পরিবেশটা খুব বেশি ভালো লাগছে, গাছ গাছালি সবুজে ঘেরা, তারপর লেক, সবকিছু মিলিয়ে আসলে ডিসি পার্কটা অনেক বেশি সুন্দর। আমার আগে যাওয়া হয়নি, এত সুন্দর জানলা আমি আগেও যেতাম। তো ওই দিন আপনাদের মানে ওইদিকে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমরা মাছ কিনতে যাব, তো ওই জন্য আমরা চেয়েছিলাম বিচে যাব। তো এত শর্টকাট রাস্তায় মানে আমার হাজবেন্ড আমাকে দেখাই দিছে যে যে যাইতে যাইতে আমার 1 ঘন্টা সময় রাস্তায় চলে গেছে। হাঁটতে হাঁটতে এতটাই পা ব্যথা হয়েছে যে 3 দিনও পা ব্যথা এখনো কমে নাই। তো ডিসি পার্কে আমাদের যাওয়া, ওখানে আপনাদের ভাইয়া আসবে, তারপর আমরা ওখান থেকে মাছ কিনতে যাই, বাচ্চারা বাসা চলে আসে। আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগছে পরিবেশটা। বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন পর একটু ঘুরলাম, সময় কাটালাম। আম্মু একটু ওদেরকে নিয়ে সময় কাটাইছে, ভালো লাগছে। আসলে এই বয়সে তো ওনারা নাতি নাতনি খেলবে, এটাই খুব স্বাভাবিক। আমিও চাই যে আম্মু আসলে ওদেরকে একটু সময় দেয়, আম্মু ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করুক, কারণ ওরাও খুব পছন্দ করে ওদের নানুর সাথে ঘুরতে। ওরা তো বসেই থাকে, কখন ওদের নানু আসবে আর ওদেরকে ঘুরতে নিয়ে যাবে, এটা কিনবে সেটা কিনবে, সব তার নানুর আশায় বসে থাকে। তো আম্মু আসছে, ওদেরকে নিয়ে ঘোরা হবে না সেটা তো আর হয় না আসলে। আর আমার বাসা থেকে না এই ডিসি পার্কটা একেবারেই কাছে, কিন্তু মানে কেমন, আমি ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু কখনো যাওয়া হয় নাই। আর দুই বাচ্চা নিয়ে একা একা যাবো, সামলাবো। আর আপনাদের ভাইও মানে অতটা সময় পাই না যে আমাদেরকে নিয়ে বের হবে, আবার দেখা যায় ওর সময় হলে আমাদের সময় হয় না। মানে আমার তো ওখানে গিয়ে আমার খুব বেশি ভালো লাগছে, পরিবেশটা আসলে খুব বেশি সুন্দর। যারা আশেপাশে আছেন সময় পাইলে একটু ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। আমার কাছে যেটা মনে হয়েছে, ওখানে বাচ্চাদের যে রাইড আছে এগুলো মনে হয় প্রাইসটা অনেক বেশি। একটা রাইড 50 টাকা, মানে আসলে অনেক বেশি অন্যান্য পার্কের সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে বেশি। হ্যাঁ, কারণ আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে, সবাই চাইলেই কিন্তু ওখানে যাইতে পারে না বাচ্চা নিয়ে, হয়তো এই কারণেই, আমি যেটা বুঝলাম। আর সবার কাছে কেমন মনে হয়েছে জানি না, আমি আমার মতামতটা প্রকাশ করছি। আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের যে রাইড গুলো আছে এগুলো প্রাইসটা বেশি। 30-40 টাকা হলে এনাফ, 50 টাকাটা আমার মনে হয় যে একটু বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমিও বাচ্চাদের সাথে ওই দিন বাচ্চা হয়ে গিয়েছিলাম অনেকদিন পর ঘুরতে, মানে ঘুরতে যাওয়াতে আসলে আমি নিজে বাচ্চার মতো ওদের সাথে ঘুরতেছিলাম। তারপর কি বলো, ওই যে ট্রেন চললাম, ভালোই সময় কাটলো ওদেরকে নিয়ে, খাওয়া দাওয়া ঘোরাফেরা, মানে সুন্দর একটা সন্ধ্যা কাটছে আমাদের আলহামদুলিল্লাহ। মা, মেয়ে, দুই বাচ্চা। আপনাদের ভাইও আসছিল লাস্টে, লাস্ট টাইম হওয়াতে সে আর এন্ট্রি করে নাই। আমরা ওদেরকে বাসায় ড্রপ করে দিয়ে আমরা আবার গিয়েছিলাম সাগর পাড়ে। তো সাগর পাড় থেকে মাছ নিয়ে বাসায় চলে আসলাম। এই ছিল আমাদের সুন্দর একটা সন্ধ্যা। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।